তোমাকে একে নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তো যাই হোক, এখন কিন্তু আমি বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি অনলাইন থেকে কি কি শপিং করেছি, মানে অনলাইন থেকে অনলাইন পার্সেল আনবক্সিং ভিডিও। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সবসময় এই কথাটা বলি যদিও, বাট আমি না আগে থেকেই সবকিছুটা দেখে নিই আর কি। মানে যখনই আসে তখনই আমি আগে খুলে দেখে নিই, তারপরে ভিডিও করবো আর কি। এইরকমই যে ভিডিওর সামনে খুলতেও এরকম আমার মানে অধৈর্য হয়ে যায় আর কি। যাই হোক, আছে এখানে কয়েকটা পার্সেল, তো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা প্রথমে শেয়ার করি যে এর ভেতরে কি আছে। এই যে দেখো, এটা খুলে অলরেডি আমি দেখেছি। আমি এটা অর্ডার করেছিলাম রোজ মেরি ওয়াটার হেয়ার স্প্রে, ঠিক আছে। তো এটা হচ্ছে হেয়ার স্প্রে। এর স্মেলটা যদিও খুব একটা ভালো নয়, বাট এটা না আমি পার্পল থেকে অর্ডার করেছিলাম। তো একজন দিদিভাই লিঙ্ক দিয়েছিল, আমি অ্যাকচুয়ালি বলছিলাম আর কি, ও পার্লারে কাজ করে। তো তারপরে আমি আরও অনেকজনকে জিজ্ঞেস করেছি, শান্তনুদা আরও অনেকজনকে জিজ্ঞেস করেছি এটা কি ভালো হবে। তো আমাকে এই যে দেখো, এইটাই ও বললো। তো আমার না হেয়ারে এই জায়গাটায়, এই জায়গাটায় দেখতে পাচ্ছ না, এই জায়গাটায় না মানে চুল নেই আর কি। তো নেই বলতে আমার মা বললো আমার নাকি এখানে কিছু একটা হয়েছিল, ঠিক আছে। তো ওর জন্য কিন্তু আমার এখানে চুল থাকে না, তো ওটার জন্য আমি এটা এনেছি। তো খুবই খারাপ লাগে আর কি। তো এই জায়গাটায় চুল থাকে না, খুবই খারাপ লাগে। আমি অনেকদিন ধরেই জানি, তো আমি কিছু করিনি আর কি। ভাবলাম যে না, এবার কিছু একটা ব্যবস্থা করাই যাক। তো আমি এটা এনেছি, তো দেখা যাক কেমন রেজাল্ট আসে। যদি ভালো রেজাল্ট আসে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তখন তোমরাও কিনে নিবে। তো আগে আমি ইউজ করে দেখি যে কেমন রেজাল্ট আসে। তো যাই হোক, চলো এটা সরাই। তো এরপরে এই যে দেখো এই পার্সেলটা। তো এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই। এই ড্রেসটা কিন্তু অলরেডি আমি পরেছি বলতে শুধুমাত্র পরে বসছি, ঠিক আছে। তেমন পরে কোথাও যাইনি, অবশ্যই আমি এটা আরেকবার পরবো। তো এটা মাসিদের ঘরে আমাকে দিয়েছে আর কি। এই জামাটা দেখো, এটা কিন্তু এখন নতুন, মানে সবাই কিন্তু পরছে এই ড্রেসটা। তো এখন বেশ ভালোই চলছে কিন্তু। এই যে দেখো, এইটা ওড়না, এই ওড়নাটা কি সুন্দর নরম। এই যে, আর কালারটা নিয়ে তো কোনো কথা হবে না। এই যে এই ড্রেসটা দেখাচ্ছি, এই যে দেখো, এই যে কেমন লাগ। কি রে, ও সরি সরি সরি, এটা যে আমি পরেছিলাম না, তো এটাকে আমার ঠিক করে রাখাই হয়নি, ওই জন্যই বলি যে কি হলো ব্যাপারটা। তো এই যে দেখো, দেখাই তোমাদেরকে ভালো করে। এই যে দেখো, এবার দেখো, এই যে দেখতেই পাচ্ছ। তো এইরকম আছে। আর হাতাটা না ভালো লাগছে না, হাতাটা যদি আমাকে আরেকটু বড় দিত ভালো হতো। এই যে এতটা, আরেকটু উঠবে। তো এতটা যদি এতটা মতন থাকতো না, তাহলে কিন্তু প্রত্যেকটা কুর্তি কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো এটা একটু হাতাটা ছোট হয়ে গেছে, ওর জন্যই মনে কষ্ট, না হলে কিন্তু আর কিচ্ছু নয়। তো এটা আমার ফিটিংস করানো হয়নি, কতটা লুজ কিন্তু ওই দিন আমি পরেছিলাম আর কি। বুঝ ভেগে যখন আমার বাড়ি থেকে সাত খাওয়ানো হয়েছিল, মানে ওর জন্যই দিয়েছিল আর কি আমাকে। তো এটা দিয়েছে, এর নিচে এই যে প্যান্টটা দিয়েছে, তোমাদেরকে বলছিলাম ভালো করে দেখাবো, তাই ভালো করে দেখিয়ে দিলাম। এই যে এইরকম রাবার টাইপের আছে, আর নিচে কোনো কাজ করারও কোনো কিছু নেই, এইরকমই প্যান্টটা দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর কিন্তু সঙ্গে এই যে দুপাট্টা, এই ওড়নাটা কিন্তু আমাকে দিয়েছে। এখানে কিন্তু একটু ফুল ফুল মতন, এই যে এরকম পান পাতা মতন নাকি করা আছে। পান পাতা না, বরফি বরফি, এই যে বরফি মতন করা আছে এই যে প্রত্যেকটা জায়গায়। আর বেশ সুন্দর নরম, বেশ সুন্দর কিন্তু নরম, দেখতেই পাচ্ছ। এরকম ভাবে কিন্তু নেওয়াই যাবে আর কি। কে গো, শঙ্করদা। তো যাই হোক, চলো এবার এটাকে সরাই, ভয় পেয়ে গেছি আমি। তো চলো এটাকে সরাই। তো এরপরে কি আছে দেখাই। এরপরে আছে এটা, শোনা তো। তো এই যে এইটা, এর ভেতরে কি আছে দেখাই। এর ভেতরে আছে, তো আমি কিন্তু এটা মানে ইভিনিং এ শুট করছি, সন্ধে হয়ে এসছে, যাও সন্ধে দেওয়া হবে ওর জন্য। তো এই যে দেখো, এটা এই কুর্তি বলছি, সরি, ওয়ান পিস। এই যে এইখানে একটা আছে, এই দড়ি মতন, এরকম ভাবেও বাঁধা যেতে পারে, মানে এরকম টাইপের অনেকেও বাঁধা দেখেছি, বাট যার যেটা পছন্দ। আর নিচে কিন্তু এইখানে একটু কাটা আছে। এই যে অনলাইন থেকে সবগুলো পার্সেল আমার আনা। এই যে নিচে কিন্তু অনেকটাই বড় কাটা আছে। তো আমি হলে একটু মেরে নিবো ভাবছি, মানে এই কাটাটা একটুখানি সেলাই করে নেবো। এতটা পয়সা সেলাই করলেও একটুটা কাটা থাকলে ঠিক আছে, অনেকটাই কাটা। এই যে দেখো, তো এই যে, আর এখানে কিন্তু রাবার টাইপের আছে, এই যে মাঝখানে এই জায়গাটায়, মানে কোমরের কাছে আর কি। এই যে কোমরের কাছে কিন্তু রাবার টাইপের আছে, পেছনের দিকে আছে। এই যে পেছনের দিকে আছে, সামনের দিকে নেই, তোমরা দেখতে পাচ্ছ না। তো এই যে এইটাই দেখতেই পাচ্ছ,
হাতাটা এরকমই আছে, এই যে হাতাটা এরকম দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে আর প্রত্যেকটা পার্সেল তো কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো ওটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা দেখালাম, তো এরপরে দেখাই আরেকটা পার্সেল হয়ে গেল, এই যে এখানে একটা আছে, তো এটা একটা দেখাই। এটাও না পরেছিলাম মানে ওই যে উল্টানো আছে। এই যে একটা ওড়না দিয়েছে, ওড়নাটা কিন্তু আমি বলে রাখি খুব একটা ভালো আসেনি ওড়নাটা। এই যে দেখো, এই যে ওড়না নেটের ওপর খুব একটা কিন্তু ওড়না ভালো আসেনি, দেখতেই পাচ্ছ। মানে ওটা এই ওড়নাটা যেরকম কি সুন্দর নরম, মানে তোমরা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছ ওটা বুঝতে পারছি না, কি সুন্দর নরম, বেশ দারুণ। এটা কিন্তু নরমও নয় কিচ্ছু নয়, দেখতেই পাচ্ছ ওড়নাটা খুব একটা ভালো আসেনি আর কি। এর সঙ্গে আমাকে এইটা দিয়েছে, এর নাম কি জানি না। এগুলো আমি লং ড্রেস এ করেই এনেছি। এই যে দেখো আমার না অনেকগুলোই লং ড্রেস হয়ে গেল, বাট আমি লং ড্রেস কোথায় পরেছি কোথায় পরিনি, কিন্তু অনেকগুলোই লং ড্রেস হয়ে গেল। ভালো লাগছে বলে না এনে নিয়েছি, কিন্তু পরি না, সত্যি ভালো লাগে বলে এনে নি। পেছন পাশে না এরকম টাইপের বাঁধা মতন আছে, এই দেখতেই পাচ্ছ, এই যে এরকম বাঁধা। আর দেখো কি সুন্দর, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর আসবে বলে। আর আমি যে এই যে কাপড়টা দেখাই, এইটা অনলাইনের কাপড়। তোমরা অনলাইন থেকে অনেকেই শপিং করো জানো, যারা যারা আমার ভিডিওটা দেখছো আর কি। তো অনলাইনে কাপড় কেমন হয় জানো, বিশেষ করে মেয়েদের যে এই রকম টাইপের কাপড়টা হয় আর কি, মানে কেমন একটা না ওই রকম। এটা কিন্তু আলাদা, এটা আর সেটার কাপড় কিন্তু এক ভাববে না, এটার কাপড় কিন্তু আলাদা। তোমরা হয়তো ক্যামেরার আড়াল থেকে মনে হচ্ছে যে এর কাপড়টাও সেরকম, কিন্তু নয়। এটা না মানে নরম, বেশ দারুণ। আর সাদার উপরে মানে হোয়াইটের উপরে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তাই না? এই হোয়াইটের উপরে এরকম কাজ করা আছে, বেশ দারুণ। তো এইরকম, আর পেছনে তো এইরকম ভাবে আছে। তো এই একটু পরে দেখি। আমি আরেকটা জিনিস মানে এটা যদি আরেকটা ফুল হাতা হতো না, যদি আরো ফুল হাতা হতো না তাহলে না আরো বেশি ভালো লাগতো, কিন্তু ফুল হাতা হয়নি, এতটা হয়েছে। আমি যদি সাইজ আর একটু বড় দিতাম তাহলে মনে হয় মানে ফুল চলে আসতো আর কি। তো এই যে বেশ দারুণ কিন্তু এসছে, বেশ ভালো। আর আমি না এই ড্রেসটা মানে কি বলতো, মানে যখন অর্ডার করি এক থাকে, তার পাশে আরেক থাকে না, মানে কত 25-30 টাকার মতন কম থাকে কিন্তু। আর ওইটাতে যদি অর্ডার করা হয় তাহলে কিন্তু তোমার যেই পার্সেল আসো না কেন ওটা কিন্তু আমার রিটার্ন হবে না, মানে এক্সচেঞ্জ হবে কিন্তু রিটার্ন হবে না, এরকম হয় না। তো আমি কিন্তু ভয়ে করেছি, আমি বলি করছি যদি কোনো কিছু চলে আসে রিটার্ন তো করতে পারবো না, আমি যদি কোনো ভুলভাল কোনো কিছু আসে রিটার্ন করতে পারবো না, এক্সচেঞ্জ করতে পারবো না, রিটার্ন করতে পারবো না। তো ওরা ভয় করেছি। ওতে কিন্তু দামটা কম ছিল, দাম কম করে তারপরে ফোন আর গুগল পে করেছি, তো ওতে একটু দামটা কম হয়েছে। তো ওরকম কম করেই কিন্তু এনেছি, কিন্তু বেশ ভালো এসছে, ভালোই চলে এসছে, বেঁচে গেছে। এরকম আমি যদিও করি না, কিন্তু বেশ ভালো এসছে, রাবার টাইপের, বেশ দারুণ। তো এইটাই ছিল। আর এটা কিন্তু পুরো লং, কিন্তু পুরো পা পর্যন্ত পরবো, অবশ্যই একবার পরবো। লং ড্রেস পরতে আমার খুব একটা ভালো লাগে না যদিও, কিন্তু পরবো। এই যে দেখো এটা। তো চলো এরপর আর এটা দেখাই। আর কিন্তু আমার কোনো পার্সেল নেই। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু অনলাইন থেকে কেনা। তোমরা হয়তো অনেকেই অনলাইনে দেখেছো এরকম টাইপের শাড়ি। তো এই যে দেখো এরকম মাছ শাড়ি, এটা ব্লু রঙের পাড় মতন আছে, আর কুচির কাছে আলাদা নাকি এই যে আঁচলের কাছে আলাদা বলতে পারছি না। তো এটা কিন্তু বেশ নরম এসছে কিন্তু শাড়িটা, এই যে দেখো শাড়িটা কিন্তু বেশ নরম এসছে। অনেকগুলো কালার ছিল, মাকে বললাম এই কালারটা নিয়ে নাও, তোমাকে ভালো লাগবে। আমি একবার মতন পরবো এই শাড়িটা, একবার ছাড়া তো দুবার আমি পরি না কোনো শাড়ি। আর আমার কেমন একটু লাগছে না এইসব শাড়ি, খুব একটা ভালো নয়। আমি মাকে বললাম, মাকে আমি যেটাই বলেছি ওটাই মা অর্ডার করেছে যদিও। তো এটাও কিন্তু মাসিদের ঘর থেকে দিয়েছে, তো ওটা অর্ডার করেছে, কিন্তু আর একটু ভালো করলে মনে হয় ভালো হতো। মানে এটা একটু পুরোনো মডেল মতন আমার মনে হচ্ছে, মানে আমি যদি পরি মানে বেরাবো না কোথাও আর কি, কাছাকাছি কোথাও কোনো কিছু হলে গ্রামে ট্রামে কোনো অনুষ্ঠান আছে, মানে অনুষ্ঠান বলতে মানে মন্দিরে যাচ্ছি ওখানে যাচ্ছি তখন হয়তো পরবো, ঠিক আছে। এইগুলো দুর্গা পুজো সরস্বতী পুজো এইগুলোতে পরে বেরাবো না, আরও ভালো চাই আর কি। তো এটা আর চাই আর কি। আর আমার ঘর থেকে মাসিদের ঘরে বৌদিকে কি দেওয়া হয়েছে, তো চলো তোমরা ওটা দেখে নাও। এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি আগের দিন শ্যুট করে রেখেছিলাম, তার কারণ হচ্ছে, তো এই যে পার্সেলটা যখন এসছিল না, তখন আমার মা কি করেছে সঙ্গে সঙ্গে গিয়ে তা দিয়ে এসছে। তো মা বলছে যখন চলে এসছে তাহলে বেশি দিন বাড়িতে রাখার দরকার নেই, দিয়ে দিব। আর আমার মাসি যে শাড়িটা দিয়েছিল না, ওটা কিন্তু বৌদি একবার পরেছিল, তার কারণ হচ্ছে বৌদির জন্য এই শাড়িটা অর্ডার করা হয়েছিল। এটা না তখন আসেনি, এবার নতুন
শাড়ি পরেই তো বসতে হয় না, ওর জন্যই কিন্তু মায়ের শাড়িটা পরেছিল প্রথমবার সে। তো তারপর এটা যখন এসছে ওর জন্যই কিন্তু তারপর তাকে দিয়ে আসা হলো। আর মাকে বলছিলাম যে ঠিক আছে আমাকে বর্তমানে একটুখানি দাও, আমি ভিডিওতে দেখাই, তারপর নাহলে তুমি দিয়ে আসবে। তো ওর জন্যই কিন্তু দুটো ভিডিও আলাদা হয়ে গেছে। কিন্তু যাই হোক, এই ছিল আজকে ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে, তোমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। সবাই ভালো থেকো, আজকে মতো